বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায় থেকে পাঠ ৮ দুর্যোগ মোকাবেলায় নদী ভাঙন, খরা এবং ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা শুরুতেই নদী ভাঙন মোকাবেলার প্রস্তুতি সম্পর্কে জানব। নদী ভাঙন মোকাবেলায় প্রস্তুতি। কোথাও নদী ভাঙনের আশঙ্কা দেখা দিলে প্রথমেই জীবন ও সম্পদ রক্ষার প্রস্তুতি নিতে হবে। কোথায় আশ্রয় নেওয়া যায় তা আগে থেকেই ঠিক করতে হবে। তাছাড়া সময় থাকতে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী, প্রসূতি ও প্রতিবন্ধীদের নিরাপদ আশ্রয়ে বা আত্মীয়ের বাড়ি পাঠাতে হবে। বাড়ির হাঁস, মুরগি, গরু, ছাগল নিরাপদ স্থানে সরিয়ে রাখতে হবে। ঘরের মূল্যবান সামগ্রী ও দলিলপত্র আগে থেকে নিরাপদ স্থানে সরাতে হবে। নদী ভাঙনের আশঙ্কা দেখা দিলে প্রয়োজনে বাড়ির গাছপালা, শাকসবজি বিক্রি করে দিতে হবে। আগে থেকেই গোয়ালঘর ও রান্নাঘর নিরাপদ স্থানে সরাতে হবে। ভাঙন কাছাকাছি আসার আগেই থাকার ঘর নিরাপদ স্থানে সরাতে হবে। নদী ভাঙনের আগেও আমরা কতগুলো পদক্ষেপ নিতে পারি যা আমাদেরকে নিরাপদ রাখবে। নদীর পাড়ে কোনো কিছু নির্মাণ করতে হলেও তা এমনভাবে করতে হবে যেন সেটা সহজে সরিয়ে নেওয়া যায়। তাছাড়া নদীর পাড়ে এমন ধরনের গাছ লাগাতে হবে যেগুলোর শিকড় মাটির খুব গভীরে চলে যায়। নদীতে চলাচলকারী বিভিন্ন জলযানের গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে যাতে এসব যান নদীতে প্রবল ঢেউ সৃষ্টি না করে। নদী ভাঙনের উপক্রম দেখলে আমাদের সবসময় নদীর অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। নদী ভাঙনের পরে আমাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। তাদের বাড়িঘর নির্মাণে সহায়তা করতে হবে। ক্ষতিগ্রস্ত বাঁধের যেসব স্থানে ফাটল সৃষ্টি হয়েছে সেগুলো মেরামত করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা নদী ভাঙন মোকাবেলায় প্রস্তুতি জেনেছি। এখন আমরা খরা মোকাবেলায় প্রস্তুতি জানব। আমাদের দেশের উত্তরাঞ্চলে অনেক সময় খরা হতে দেখা যায়। খরা মোকাবেলা আমরা কয়েকটি পদক্ষেপ নিতে পারি। যেমন খরার আগে এসব অঞ্চলে পুকুর ও খাল খনন করতে হবে। তাছাড়া যেখানে যেখানে সম্ভব বৃষ্টির পানি ধরে রাখতে হবে। দুর্যোগকালীন সময়ের জন্য শুকনো খাবার ও নগদ অর্থ মজুত রাখতে হবে। একইভাবে গবাদি পশুর জন্য খাবার মজুত করে রাখা প্রয়োজন। এলাকায় গভীর নলকূপ স্থাপন করতে হবে। যেসব ফসল চাষে খুব বেশি পানির দরকার হয় না, খরাপ্রবণ এলাকায় সেসব ফসল চাষ করতে হবে। খরার ফলে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য বিকল্প আয়ের উৎস খুঁজতে হবে। এ সময়ে পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ এড়াতে গবাদি পশুকে পুকুর থেকে দূরে রাখতে হবে। খরা কেটে যাবার পর কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করতে হবে। আগাছা ও জঞ্জাল পরিষ্কার করে জমিতে পানির অপচয় কমাতে হবে। এ সময় গভীর করে জমি চাষ করতে হবে। মাটির গভীরে শিকড় প্রবেশ করে এমন ফসল চাষ করতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে। তো শিক্ষার্থীরা, খরা মোকাবেলায় আমরা প্রস্তুতি জেনেছি। এখন আমরা জানবো ভূমিকম্প মোকাবেলা আমাদের করণীয় এবং প্রস্তুতি। ভূমিকম্প মোকাবেলায় করণীয়। বাংলাদেশের কোনো কোনো অঞ্চল বেশি ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে। এগুলোকে বলা হয় ভূমিকম্প প্রবণ এলাকা, যেমন দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। দেশের অন্যান্য
এলাকাগুলোতেও যে ভূমিকম্পের আশঙ্কা নেই তা নয়। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প সম্পর্কে আগে থেকে কোনো পূর্বাভাস পাওয়া যায় না। তারপরও ভূমিকম্প মোকাবেলা অর্থাৎ ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আমরা যেসব পদক্ষেপ নিতে পারি সেগুলো হলো ভূমিকম্পের আগে প্রস্তুতি। বাড়িতে প্রধান দরজা ছাড়াও জরুরি অবস্থায় বের হওয়ার জন্য একটি বিশেষ দরজা থাকা প্রয়োজন। এছাড়াও বাড়িতে প্রাথমিক চিকিৎসা সামগ্রী, হেলমেট, টর্চ প্রভৃতি মজুত রাখতে হবে। ভূমিকম্পের সময় আশ্রয় নেওয়া যায় বাড়িতে এমন একটি মজবুত টেবিল রাখতে হবে। ঘরের ভারী আসবাবপত্র মেঝের উপরে রাখতে হবে। ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি ও গ্যাস সংযোগ বন্ধ করে রাখতে হবে। ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত টেবিল কিংবা শক্ত কাঠের আসবাবপত্রের নিচে অবস্থান নিতে হবে। আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের ঝাঁকুনি শেষ না হওয়া পর্যন্ত ঘরের মধ্যে থাকতে হবে। অবিলম্বে সকল বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দিতে হবে। তবে বাড়ির আশেপাশে যদি যথেষ্ট পরিমাণ খোলা জায়গা থাকে তবে সম্ভব হলে দ্রুত ঘর থেকে বের হয়ে উক্ত খোলা জায়গায় চলে যেতে হবে। ট্রেন, বাস বা গাড়িতে থাকলে চালককে তা থামাতে বলতে হবে। ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করা যাবে না। ভূমিকম্প হওয়ার পরে আহত লোকজনকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সাধ্যমতো উদ্ধার কর্মকাণ্ডে সহায়তা করতে হবে। এ ব্যাপারে ফায়ার ব্রিগেড অর্থাৎ অগ্নি নির্বাপক দল ও অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে হবে। দুর্গত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র, খাবার ও পানি ব্যবস্থা করতে হবে। তো শিক্ষার্থীরা আমরা আজকে নদী ভাঙন মোকাবেলার প্রস্তুতি শুনেছি, খরা মোকাবেলার প্রস্তুতি জেনেছি এবং ভূমিকম্প আগে আমাদের যে প্রস্তুতি এবং ভূমিকম্পের চলাকালীন যে প্রস্তুতি সেটা আমরা জেনেছি। আশা করি বুঝতে পেরেছো। কারণ আমরা এর আগেই জেনেছি যে বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। এদেশে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ হয়, তাই দুর্যোগকে মোকাবেলা করে আমাদেরকে টিকে থাকতে হবে। যেখানে আমরা পূর্ব ক্লাসগুলোতে দুর্যোগ সম্পর্কে আরো তথ্য জেনেছি এবং মোকাবেলা সম্পর্কেও জেনেছি। তো আজকে আমরা নদী ভাঙন মোকাবেলার প্রস্তুতি জেনেছি, খরা মোকাবেলার প্রস্তুতি জেনেছি এবং ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি জেনেছি। আশা করছি আজকের পাঠের বিষয়বস্তু বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।